আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটা সার্কুলার হয়েছিল, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এমটিও সম্পর্কে। সো অনেকেই জিজ্ঞেস করেছিলেন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার অথবা এমটিও পদ মার্কেন্টাইল ব্যাংকের জন্য এটার বেতন বা সুবিধা কেমন, প্রমোশনটা কেমনভাবে হয়ে থাকে, আর এর ওভারঅল পরীক্ষা পদ্ধতিটা কেমন, আর কোন কোন বই থেকে পড়ালেখাটা করবেন। সো আজকে আমি এই বিষয়গুলোর উপর আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ব্যাংক সম্পর্কিত সকল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। অলমোস্ট সকল ব্যাংকের ভিডিও রয়েছে। সো এখানে যোগ্যতা চাওয়া হয়েছিল পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ যারা ডিগ্রি পাস তাদের ক্ষেত্রে মাস্টার্স লাগবে, আর 4 ইয়ার্স অনার্স যাদের রয়েছে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর এক্ষেত্রে স্যালারি আর বেনিফিটের ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকে সাধারণত প্রাইভেট ব্যাংকে প্রথম বছর প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল হিসেবে গৃহীত হয়। সেক্ষেত্রে আপনি প্রবেশন পিরিয়ডের সময় 46,000 টাকা বেতন পাবেন, এবং এরপরে আপনার কনফার্মেশন হবে 1 বছর পরে। আর কনফার্মেশন হলে আপনি তখন 82,000 টাকা থেকে বেতন এবং অন্যান্য সুবিধাদি পেতে থাকবেন। প্রমোশনের ক্ষেত্রে বলতে গেলে আপনি 1 বছর পর যখন কনফার্মেশন আপনার চলে আসবে তখন আপনি এক্সিকিউটিভ অফিসার হিসেবে এখানে কর্মরত হবেন। দেন প্রমোশন পেলে আপনি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, প্রিন্সিপাল অফিসার, দেন আপনার এফএভিপি হিসেবে এভিপি, এফভিপি, ভিপি, এসভিপি পর্যন্ত জেনারেলি সাধারণত প্রমোশন সাধারণত এইভাবে হয়ে থাকে। এরপরে ডিএমডি, দেন এমডি। সো ওভারঅল যে বিষয়টা বলতে গেলে আপনার প্রত্যেকটা প্রমোশনে সর্বনিম্ন 2 বছর সময় লাগে, আর এরপরে প্রমোশনের ক্ষেত্রে অনেক সময় দেরিও হয়ে থাকে, অর্থাৎ আপনি সর্বনিম্ন 2 বছর পরে প্রমোশন পাবেন। সর্বোচ্চ কত হবে সেটা সাধারণত অন্য বিষয়। প্রমোশন সাধারণত 2 বছরেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনার সর্বনিম্ন সময় লাগবে 2 বছর। মার্কেন্টাইল ব্যাংক সম্পর্কে কিছু কথা বলতে হয়। সেক্ষেত্রে মার্কেন্টাইল ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে। তার ব্রাঞ্চ রয়েছে 180 এর অধিক ব্রাঞ্চ রয়েছে, বুথ রয়েছে 150-এর অধিক, এবং এই ব্যাংকের কিন্তু আপনার যে এজেন্ট ব্যাংকিং এটা সাধারণত করে থাকে। এর পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তারল্য সংকটের ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন, কিন্তু তারল্য সংকট এই ব্যাংকটায় ওই হারে নাই অন্য ব্যাংকের মতো। কাজের চাপ অন্য ব্যাংক থেকে তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে, এবং প্রতি বছরে ব্যাংক যে পরিমাণ প্রফিট করে এটা 10% ইনসেন্টিভ হিসেবে এখানে যারা কর্মরত রয়েছে কর্মীদের কাছে ইনসেন্টিভ হিসেবে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ইনসেন্টিভ বোনাস পারফরম্যান্সের উপরে। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমরা আসতে চাইলে এখানে কিন্তু পরীক্ষা পদ্ধতি প্রথমে একটা রিটেন পরীক্ষা হয়ে থাকে। রিটেন বলতে এখানে 2টা পার্ট থাকে, পরীক্ষায় 100 মার্ক। সেক্ষেত্রে পার্ট এ এর ক্ষেত্রে এমসিকিউ থাকে 60 মার্কসের, যেখানে ইংলিশ 20 মার্কস, ম্যাথ 20 মার্কস, জিকে এবং কম্পিউটার 20 মার্কসের থাকে। প্রশ্ন করে জেনারেলি আইবিএ। ফার্স্ট পার্টটার ক্ষেত্রে এক্ষেত্রে অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হলে আপনার প্রথম 1 ঘন্টা এমসিকিউ পরীক্ষা হয়ে থাকবে, অর্থাৎ 60 মিনিট আপনার 60 মার্কসের এখানে। দেন আপনার প্রশ্ন দেওয়া হবে রিটেনের এবং খাতা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা সময় পাবেন এবং 40 মার্কস আপনাকে অ্যান্সার করতে হবে। সো এই যে পার্ট বি এর ক্ষেত্রে 40 মার্কস, এক্ষেত্রে আর্গুমেন্ট থাকে, আর ম্যাথ থাকে, অনেক ক্ষেত্রে এসে থাকে, ফোকাস রাইটিংও থাকতে পারে, অর্থাৎ এগুলো সাধারণত 40 মার্কস থাকে। ম্যাথ 20, দেন আর্গুমেন্ট আর ফোকাস রাইটিং 10, দেন এসে 10, মোট 40 মার্কস। আপনার এই এ আর বি 2টা অংশ করার কারণ হচ্ছে আপনাকে এমসিকিউ পরীক্ষা কিন্তু একসাথেই হবে, কিন্তু এমসিকিউ অংশে যদি আপনি পাস করেন তখন আপনার রিটেন খাতাটা দেখা হয়, নাহলে রিটেন খাতাটা দেখা হয় না। অর্থাৎ এমসিকিউতে যারা পাস করেন না তাদের জন্য রিটেন খাতা দেখা হয় না। সো এমসিকিউ ইজ দ্য প্রথম ধাপ এখানে আপনার এই পরীক্ষাটার ক্ষেত্রে। 2টা বইয়ের ক্ষেত্রে আমরা কথা বলবো, একটা হচ্ছে এমসিকিউ এর জন্য, একটা হচ্ছে রিটেনের জন্য কোশ্চেন ব্যাংক। সেক্ষেত্রে আপনারা প্রাইভেট ব্যাংক সলিউশন এমসিকিউ রিসেন্ট পাবলিকেশনসের এমসিকিউ এর জন্য
এবং রিসেন্ট পাবলিকেশনসের রিটার্ন বই, এই দুইটা নিতে পারেন। বিগত সালের IBS সেক্টরগুলো আপনারা সম্পূর্ণরূপে সমাধান করুন। আশা করা যায় যে আপনারা অনেকটা বেশি কমন পাবেন। সো এইভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন। আর অন্য ব্যাংকগুলোর ভিডিও, প্রাইভেট ব্যাংকগুলোর ভিডিও যদি দেখতে চান, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।